টিভিএস স্টার সিটি 100 এটা কি মানে কিক স্টার্ট। এর প্রবলেমটা হলো যে ম্যাগনেটে যেটা কারেন্ট দেয় সেই কারেন্টটা গিয়ে আমাদের পাওয়ার কয়েলে দেয়, সেখান থেকে প্লাগে শর্ট করে গাড়িটা স্টার্ট হয়। তো সেখানেই হলো প্রবলেমটা হলো যে প্লাগে কারেন্ট দিলে তারপর গাড়ি স্টার্ট হয়, সেখানে কারেন্ট একদম অতি পাতলা, মানে চোখে দেখা যাচ্ছে না এরকমই কারেন্ট। তো এই কারণেই এই ভিডিওটা বানানো, যেটার কি ফল্ট আছে সেটা এই ভিডিওতে আমি দেখাবো। তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, প্রথমে আমরা যে গিয়ার প্যাডেলটা আছে সেটাকে খুলে নিয়েছি। এবার আমরা খুলে নিলাম ম্যাগনেট কভার। এই ম্যাগনেট কভারের ভিতরেই থাকে ম্যাগনেট, তার মধ্যে থাকে কয়েল। তো সেটাকেই আমরা চেঞ্জ করব। তো ব্যাপারটা হলো গিয়ে, এর যে চার্জিং কয়েলটা আছে সেটা অনেক পুরাতন, গাড়িও অনেক পুরাতন, বুঝতেই পারছেন, যেহেতু স্টার সিটি গাড়ি। তা চার্জিং কয়েল অনেক সময় মানে অতিরিক্ত হিট হয়, হতে হতে কি যেরকম আমাদের ফ্যানের কয়েল পুড়ে যায়, সেরকম এও কিন্তু কমজোরি হয়ে যায়। পুড়ে যায় বলতে পুড়েও যেতে পারে, ভিতরে লাল লাল হয়ে পুড়ে যেতে পারে, কিন্তু একই পদ্ধতি। ফ্যানের যে কয়েল যেরকম পুড়ে গেলে আর চলে না, সেরকম এও কিন্তু পুড়ে গেলে আর চলে না। তো এই গাড়িটা রানিং অবস্থায় ছিল, আস্তে 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 ফট করে বসে গেছে। তার মানে এতটাই হিট হয়েছিল যেটা আর তোমার কারেন্ট দেওয়া সম্ভব হয়নি। সেখানেও মিস্ত্রি দেখেছিল যে কারেন্ট দিচ্ছে না। আমরা আর্মিচার চেঞ্জ করতে পারি, কিন্তু আর্মিচার চেঞ্জ করতে গেলে 1100 টাকার উপরে দাম আছে অরিজিনাল কয়েলের দাম। তাই আমরা এর যে চার্জিং কয়েল যেটা আছে, যেটা চার্জ করতে তারপর কারেন্ট সাপ্লাই করে, সেটাকেই আমরা চেঞ্জ করব। তো সেটাকে চেঞ্জ করার জন্য আমাদের যে আর্মিচার আছে, আর্মিচারটাকে প্রথমে খুলে নেব। আর্মিচার দুখানা বোল্ট আছে, স্ক্রু আছে, দুটো স্ক্রু খোলার পরে আমাদের পিকআপ যে কয়েল আছে, কয়েলটাকেও খুলে নিতে হবে। আর একটা কথা বলি, এটা চেঞ্জ করার সময় পিকআপ কয়েলটাকেও চেঞ্জ করে দিলে ভালো হয়, যেহেতু অনেক পুরাতন, তাও কমজোরি হতে পারে। না পাল্টালেও চলবে, কিন্তু চেঞ্জ করে দিলে ভালো হয়। তো আমরা এবার পিকআপ কয়েলের যে স্ক্রু আছে সেটাকেও খুলে নিলাম। এরপরে এখানে একটা যে নিউট্রাল, যেটা লাইট জ্বলে, নিউট্রালে কিন্তু একটা তার আছে, এই তারটাকেও কিন্তু আমাদের খুলে নিতে হবে। খুলে নিয়ে আমাদের জ্যাক থেকে এটাকে পুরো আলাদা করে দেবো। আলাদা করে দেওয়ার পরে আমাদের এই কয়েলটা দেখতে পাচ্ছেন, এই অনেকদিন আগে একবার রিপেয়ার হয়েছে, যেহেতু একবার কয়েল লাগানো আছে। এবার আমরা এখানে নতুন কয়েল লাগাবো। যেহেতু কারেন্টের কোনো প্রবলেম নেই, ব্যাটারি চার্জের প্রবলেম নেই, তাহলে আমাদের যে আর্মিচার আছে, আর্মিচারটা কোনো রকম ফল্ট নেই। এই যে আছে দেখুন, এই যে কয়েলটা আছে চার্জিং কয়েল, এটাকে আমরা এবার খুলছি। আমরা স্ক্রুড্রাইভার দিয়ে সাইডে মারলে বেরিয়ে আসবে। এই যে বেরিয়ে এসছে, এটা কিন্তু নতুন কয়েল। এই নতুন কয়েলটাকে আমরা ফিট করব। নতুন ফিট করার জন্য আমাদের কয়েলটা যেহেতু অনেক পুরাতন, আজ থেকে মনে হয় 6-7 বছর আগে আমি কিনেছিলাম, সেটাই এবার লাগাবো। তো দেখা যাক কি হয়। তো আশা করি এগুলো কোনো ফল্ট হয় না। কয়েলটাকে আমরা এবার বসিয়ে দেবো। কয়েলটাকে যেরকম ছিল সেরকম আমরা ফিটিং করে দেবো। এটা আস্তে আস্তে ঠুকে যেরকম খুলেছিলাম
তার উল্টো দিক দিয়ে আবার ফিট করব। এটাকে ছেনি বা স্ক্রুড্রাইভার দিয়ে করলেই ভালো হয়। মারার পরে এটা কিন্তু পুরো ফিট হয়ে গেল। এবার এই দুটো যে তার আছে, দুখানা তার ঝালাই করে দিতে হবে। ঝালাই করে আমাদের যে চার্জিং কয়েলের সিস্টেম আছে, যেরকম তারটাকে খোলা হয়েছে সেরকমই লাগিয়ে দেবো। এই চার্জিং কয়েল যখন নতুন লাগানো হবে গাড়িতে, তখন কিন্তু এই যে প্লাগে যে কারেন্ট একদম কম দিচ্ছিল সেটা কিন্তু অনেকটা পরিমাণে বেশি দেবে। নতুন অবস্থায় যেরকম দেয় সেরকমই দেবে। দেখুন পুরাতনটা কালো হয়ে গেছে। এটাকে যদি খুলে আপনাদের কেটে দেখানো হয় তাহলে কিন্তু এটা পুরো দেখা যাবে ভিতরটা পুরো লাল হয়ে গেছে। এর তার আছে দুটো, এই তার দুটো কিন্তু আমাদের এখানে জয়েন করতে হবে। তাও এইসব জয়েন করা দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, তো আমরা ঝালাই করে আমরা বসিয়ে দেবো, সেটা দেখাচ্ছি না। তো যাই হোক, আপনাদের বুঝে নিতে হবে যেহেতু আপনাদের জ্ঞান আছে। তো এরপর আমরা তার দুটো লাগিয়ে আমরা গাড়িতে আবার ফিট করব। তো এই তার আমরা লাগিয়ে দিলাম। এবার এটাকে যে জয়েন্টটা আছে, জয়েন্টটাকে ব্ল্যাক টেপ করে দিচ্ছি। ব্ল্যাক টেপ করার কারণ কারোর সঙ্গে কেউ জয়েন না হয়, এই জন্যই কিন্তু ব্ল্যাক টেপটা করা। যাই হোক, ব্ল্যাক টেপ করার পরে আমরা গাড়িতে ফিট করব। ফিট করলে এই যে স্টার্টিংয়ের প্রবলেম ছিল সেটা কিন্তু সলভ হয়ে যাবে, এটা 100%। তাই এইসব অনেক দেখাতে গেলে অনেক সময় লাগে বা অনেক রকম ঝামেলা থাকে, তা আমরা অতটা দেখাচ্ছি না, জাস্ট ফিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। স্টার সিটি, ফরেস্ট চ্যাম্পিয়ন, স্প্লেন্ডার, এইসব গাড়ি কিন্তু ডিসি নয়, এইগুলো এসি। ডিসি গাড়িতে কিন্তু এই প্রবলেমগুলো হয় না, সেটার পিক আপ কয়েলের প্রবলেমটা বেশি আসে আর সিডিআইয়ের প্রবলেম বেশি আসে। কিন্তু এটা চার্জিং কয়েল, এই চার্জ করে দিলে তারপর কিন্তু কারেন্ট উৎপন্ন। একটা হয় ব্যাটারি চার্জের জন্য বা লাইট জ্বালাবার জন্য, আর যেটা আমরা নতুন লাগালাম এটা কিন্তু শুধুমাত্র পাওয়ার কয়েলে কারেন্ট দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা এটাকে এবার ফিট করে দিচ্ছি। মোটামুটি আমাদের যে চার্জিং কয়েল ফিটিং করা হয়েছে। তো ফিটিং করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের ম্যাগনেটটা আছে সেটাকে কিন্তু আগে বসিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে, যেটা কোথাও ওই যে চার্জিং কয়েলটা লাগানো হয়েছে সেটা কোথাও পেতে যাচ্ছে কি না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে লাগিয়ে দিলাম বসিয়ে দিলাম জাম হয়ে গেল, তাহলে কিন্তু আপনাদের ধরতে অসুবিধা হবে। তার জন্য আমি আগে বলে দিচ্ছি, যখন চার্জিং কয়েলটা লাগাবার পরে আমাদের ম্যাগনেটটাকে ফিট করে নিতে হবে। ফিট করে হাত দিয়ে একবার ঘুরিয়ে দেখে নিতে হবে যে কোথাও বাজছে কি না। এটা কিন্তু মাথায় রাখা অবশ্যই দরকার, কারণ অনেক সময় স্ক্রু দিয়ে টাইট করার পরে সাইড এদিক ওদিক হতেই পারে। তো সেটা কিন্তু ভালো করে চেক করে নেওয়া অবশ্যই দরকার। চেক করার পরে তারপরে আপনারা ম্যাগনেট লাগিয়ে ম্যাগনেট টাইট করে দিন। এই যে আমাদের মোটামুটি এটা হয়ে গেল চেক। এবার আমরা পিক আপ কয়েলটা পুরাতনটাই লাগাবো, যেহেতু কারেন্ট কম ছিল, পিক আপ কয়েল ভালো আছে, পিক আপ কয়েলটা পুরাতনই লাগাচ্ছি। আমরা চার্জিং কয়েলটাও নতুন লাগিয়ে দিয়েছি, নিউট্রালের তারটা লাগিয়ে দিলাম। এরপরে আমাদের ম্যাগনেট কভারটাকে, এইটা নিউট্রাল, যে নিউট্রালের লাইটটা জ্বলে সেটা তার এক্সট্রা একটা বেরিয়ে থাকে, ওটা মাথায় রাখবেন, ওটা ঠিক লাগিয়ে দিতে হবে। দেখবেন বডির সঙ্গে কোথাও টাচ না হয়, মানে বডির সঙ্গে বলতে অনেক সময় তার বড় করে, কিন্তু বডির সঙ্গে লেগে থাকলে অটোমেটিকই সবসময় গিয়ার দিলেও জ্বলবে, না দিলেও জ্বলবে। তো তার জন্য
এই নিউট্রালে যে তারটা আছে এটা দেখে ভালো করে লাগাতে হয়, গায়ের জোর দিয়ে লাগানো সম্ভব না, কারণ এর যে স্প্রিং আছে একটা আর লক আছে, স্প্রিং মধ্যে ফুটো আছে সেটা কিন্তু সেটাকে একটু সাবধানে লাগাতে হবে। তারগুলো ভালো করে গুছিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, আর স্ক্রু যতগুলো আছে সেগুলো ভালো করে আমাদের টাইট করে নিতে হবে। এবার আমরা যে আর্মিচারটা লাগিয়ে দিলাম, এবার আমরা ম্যাগনেটটাকে কিন্তু একবার চেক করে লাগানো হয়ে গেছে, বসিয়ে দিলাম। এবার আমরা নাটটাকে টাইট করে দেবো। তো এই অবধি আমি দেখাচ্ছি, এরপরে আর দেখাবার দরকার হবে না, কারণ আপনারা বুঝেই গেছেন যে আর্মিচার কিভাবে লাগাতে হয় বা কিভাবে ফিটিং করতে হয়। এবার বাকিটা আমরা ফিটিংসের পরেই গাড়িটাকে স্টার্ট করব। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক